হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা। তো তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, এখন সকালে স্নান করে কোনো কাজ করিনি, ঘর মোছা এখনও বাকি রয়েছে। শুধুমাত্র এখন ব্রেকফাস্টে চলে এলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 10টা বাজে। তো এখন ব্রেকফাস্ট বলতে এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে এদিকে আলুর দম করব আর লুচি করব। তো চলো, সকালে ব্রেকফাস্ট এটাই আজকের। আর কাজকর্মগুলো পড়ে রয়েছে, কিছু কিছু কাজকর্ম, ঘর মোছা, তারপরে জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়েছি। এটাই হচ্ছে একমাত্র বড় কাজ হয়ে গেছে। আর এখন যেটা হচ্ছে বাকি রয়েছে সেটা হচ্ছে দুপুরে রান্নাটা। ওটা একটা বড় বিশেষ কাজ, সবারই কাছে ওটা বিশেষ কাজ বলতে পারো। তো এখন রান্নাটা শুধু দুপুরে রান্নাটা শুধু বাকি রয়েছে। সকালে ব্রেকফাস্টটা খাই, তারপরে দুপুরে রান্নাটা আস্তে ধীরে করা যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের আহার কমপ্লিট করেছি। আহার কমপ্লিট করার পরে এখন বাজে হচ্ছে 10:30 11টার মতো। তো এখন হচ্ছে ঘরটা সুন্দর করে মুছে নেব। ঘরটা মুছে একদম সোজা বাইরে চলে যাব। বাইরে গিয়ে তারপরে একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে মোচা বাজবো বসে বসে, আর ঘরটা তত সময় শুকিয়ে যাবে। তো চলো, এই রান্নাঘর আর এই ঘর থেকে স্টার্ট করেছি। এখন সমস্ত ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। জলের মধ্যে একটু ফিনাইল আর একটু সার্ফ দিয়ে নিয়েছি, তাহলে ঘরের টাইলসগুলো না খুব চকচক করে দেখতে। তো চলো, সুন্দর করে ঘরগুলো মুছে নিই, তারপরে একদম বাইরে যাচ্ছি। আর রান্না করার পরে না ঘরগুলো মুছলে ফ্রেশ থাকে। তারপরে তার আগে যদি মনে করো রান্না করো, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করো, তারপরে পায়ের চিহ্ন দায়ের চিহ্ন এটা সেটা লেগে যায়, তো দেখতে খারাপ লাগে। তো চলো, এদিকে ঘরগুলো আমার সবগুলো ঘর তোমাদের সঙ্গে গল্প করতে করতে মুছে আমার হয়ে গেল। শুধু ডাইনিংটা এখন মুছবো, মুছে একদম বাইরে চলে আসবো। এসে সিঁড়িটা পরিষ্কার করলেই হয়ে গেল আমার সমস্ত ঘরগুলো মোছা। অনেকগুলোই ঘর, 3-4টা ঘর বলতে পারো, আর অনেকটা সময়ও লাগে মুছতে। আর আমি ভাবছি যে একটা মপ নিতে হবে একটা। আজ নেই কাল নেই করে নেওয়ার সময় হচ্ছে না, দোকানে যাওয়ারও সময় হচ্ছে না। তো চলো, এটা দিয়ে আপাতত পরিষ্কার করি, তারপরে হচ্ছে মপটা নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, সুন্দর করে ঘরটা মুছে নিয়ে তারপরে জুতোগুলো অবধি ধুয়ে দিয়েছি, আর বাইরে জামা কাপড় ধুয়ে দিয়েছি। একটা মশারি ছিল, মশারিটাও ধুয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে বসে বসে এই যে এটা এখন বাজবো। তাও আধা ঘন্টার মতো টাইম লাগবে এটা বাজতে। তারপরে চিংড়ি মাছ রয়েছে ফ্রিজে, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। তো চলো, স্টার্ট করে দিলাম বাছা। এখন বাজতে থেকে যতটা সময় লাগে, আর মোচা তো বাছতেও টাইম লাগে, কষ্টও হয় একটু কাটতে, কিন্তু খেতে তো বেশ ভালোই লাগে। খাওয়ার সময় তো টাইম লাগে না, যে কোনো জিনিসের আয়োজন করতে অনেকটা টাইম লাগে। তারপরে বলতে পারো আস্তে আস্তে খেতে গেলে একদম সব তাড়াতাড়ি। তো এদিকে দাদা এসেছিল। দাদা যে শ্বশুরবাড়ি থেকে আসার পথে ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি আর কুল দিয়ে গেছে। আর হচ্ছে এদিকে আমি যে মোচাটা সুন্দর করে বেছে নিয়েছি। তো চলো, ও হচ্ছে বাইরেই ছিল, ও ঘরে ঢোকেনি, বললো যে না আমার দেরি হয়ে যাবে। ও দিয়ে ধুয়ে তাড়াতাড়ি করে চলে গেল। তো চলো, এটা হচ্ছে এখন রান্না হবে কি এটা ফ্রিজে রেখে দেবো। এখন এটা রান্না করব না, এখন সবজিগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রাখবো। তারপরে হচ্ছে রান্না স্টার্ট করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো
বন্ধুরা দেখো সবজিগুলো এখন সুন্দর করে এখানে এরকম মধ্যে গুছিয়ে রাখলে না অনেকদিন সতেজ থাকে, একদম টাটকা থাকে। আর দুটো কাঁচা টমেটো বের করে নিলাম, কাঁচা টমেটো দিয়ে নদীর মাছ রয়েছে চচ্চড়ি করব। আর হচ্ছে হেলাঞ্চার শাক রয়েছে, 2 আটি ছিল, 1 আটি বের করে নিলাম। আর এদিকে মোচাটা সুন্দর করে বসিয়ে দিয়েছি ভাপ দিয়ে দেওয়ার জন্য। আর এই যে চিংড়ি মাছ ভেজে নেব, মোচা দিয়ে চিংড়ি ঘন্ট হবে আজকে। আর হচ্ছে হেলাঞ্চার শাক হবে নদীর মাছ দিয়ে, আর কাঁচা টমেটো চচ্চড়ি। 3টেই আমার একদম পছন্দের খাবার বলতে পারো। এটা আমি কাঁচা টমেটো চচ্চড়িটা বিশেষ করে বেশি ভালোবাসি এই হালকা হালকা গরমে, কারণ একটু টকটক লাগে আর বেশ সুস্বাদু লাগে খেতে। তো চলো আগে ঘন্টটা করে নিই। মেয়েও মোচা ঘন্টটা ভালোবাসে, তো অসুবিধা হবে না কোনো, ওকে ঘন্ট দিয়ে খাইয়ে দেবো। আর হেলাঞ্চা শাক একটু তিতে তিতে লাগবে, ওটা খাওয়া যাবে না। আর এদিকে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে মশলা করে নিয়েছি টমেটো, আদা, জিরে, একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়েছি, না হলে ঘন্টটা টেস্ট হয় না। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার চলো ভালো করে কষিয়ে মোচাটা দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো বেগুন, পেঁয়াজ, কাঁচা টমেটো, আলু এগুলো সব কেটে নিয়েছি। এখন নদীর মাছটা হচ্ছে ভেজে নেব। ভেজে এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি নদীর মাছটা। আর হচ্ছে 2 রকমের তরকারি করবো এই মাছটা দিয়ে। হেলাঞ্চা শাকে একটুখানি দেবো, হেলাঞ্চা শাকের ঝোলটা বেশ ভালো লাগে খেতে। আর হচ্ছে কাঁচা টমেটো চচ্চড়িতে দেবো। তো এক ধাপে ধাপে হচ্ছে, এটা হচ্ছে প্রথমে টমেটো চচ্চড়ি হবে। আর মোচা ঘন্টটা রেডি হয়ে গেছে। তো চলো ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে দেখো। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন বিকালবেলা আসলাম শাক তোলার জন্য। আর হচ্ছে এই যে এই বিকালে মাঠে। তো চলো একটু বেতে শাক তুলে নিই, তারপরে হচ্ছে বাড়ি যাব। খুব সুন্দর শাকগুলো, টাটকা, খাওয়া যাবে কালকে। তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর আমার সঙ্গে থেকো। আগামী দিনে আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।